ওয়ালাইকুম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ট্রেন নিয়ে কথা বলতেছি। ট্রেনের রাস্তায় আমরা আছি এখন। এই ট্রেন নিয়ে কথা বলতেছি। আমরা বাংলাদেশ বিআরটিসি যে বাস আছে, বাস নিয়েও কথা বলি। হাজার হাজার কোটি টাকা এই বিআরটিসি বাসের জন্য বরাদ্দ হয় প্রত্যেক বছরে। বাসে যা ইনকাম হয়, ইনকাম টাকা তো থাকেই, এছাড়াও হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয়। ঠিক আছে, এই টাকাগুলোতে কী করা হয়? বিআরটিসিতে কালকে আমি গাড়িতে চললাম, এগুলো ভিডিও বানাচ্ছি, আমি বাসায় যে সব আপডেট দেবো। তাই এই গরিব মানুষের যেগুলো যানবাহনের ব্যবস্থা করে, ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা সরকার থেকে করে দেওয়া হয়। এই টাকাগুলো মারধর করে যারা, কারা? বাংলাদেশের আমলা না ইন্ডিয়ান আমলা? বাংলাদেশে নাকি প্রত্যেকটা সিস্টেমে ইন্ডিয়ান আমলারা আছে, বাঙালিরা খেতাতে পারে না। ৭১-এর পর তো নাকি ওরা বাংলাদেশে দাঁত স্বাধীন করে দিয়েছে, ওদের গদির মধ্যে ঢুকে ইন্ডিয়ার। এ হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ৭১-এ শেখ মুজিবর স্বাধীন করেছে বাংলাদেশ, ইন্ডিয়ার গদির মধ্যে ঢুকে নিয়ে যায় বাংলাদেশ, যেন ইন্ডিয়া সব লুটে পুটে বাংলাদেশের সাথে খাতি পারে। বাংলাদেশে প্রত্যেকটা খাদের টাকা ইন্ডিয়ায় পাচার হয়ে গেছে। ইন্ডিয়া, পুরো ইন্ডিয়া চলে বাংলাদেশের টাকায়। ইন্ডিয়ায় ১২০ কোটি মানুষ চলে, বাংলাদেশে ২০ কোটি মানুষের টাকায়। তাহলে ওরা কিপটে হবি না কি হবি? ইন্ডিয়ার লোক এমনি এমনি কয় নাকি, ভাই আপনি আইসেন ৪ ভাগের ১ ভাগ মিষ্টি দিয়ে পুরো মিষ্টিটা খাইয়ে যাবেন। তারপরে ওই রকম ৪-৫টা মিষ্টি আমাদের বাংলাদেশের মুসলমান ভাইরা নষ্ট করে ফেলে দেয়। তাই আবার ওরা ক্রয় নিয়ে যে জ্বালাই টেলাই কয় কি, ওরা খায় ওই সাইডে যে সাইডে ফেলে দেয়, সাইডে ক্রয় নিয়ে যে ওরা খায় 3টে, আর 1টা কেটে আবার আমাকেই দেয় 4জন, যে পুরোটাই খেয়ে যাবেন। এই হচ্ছে ইন্ডিয়ার স্বভাব। কথা কি বুঝতে পারলাম? আর বাংলাদেশ রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, আপনাদের বগুড়া, আপনাদের সব ভাই ব্রাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। সরকারের তরফ থেকে আপনাদের জন্যে, সরকারের তরফ থেকে না, ইসলামের তরফ থেকে, আল্লাহর তরফ থেকে আপনাদের জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করে দিয়েছে। এই আর্মি প্রধান আর পুলিশ প্রধান মেরে দিয়েছে। আর্মি প্রধান আর পুলিশ প্রধান মেরে দিয়েছে। এর বিচার আপনারা করবেন।